পিরোজপুর সরকারি মহিলা কলেজ জেলার নারী শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে দীর্ঘদিন। ইতিহাস, ঐতিহ্য আর ধারাবাহিক সাফল্যে কলেজটি জেলার শিক্ষা অঙ্গনে এক উজ্জ্বল দৃষ্টান্ত। তবে আবাসিক হলসহ কলেজের 4টি ভবনের 3টির অবস্থায় খুবই ঝুঁকিপূর্ণ। জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করছেন শিক্ষক শিক্ষার্থীরা। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগে ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার ও নতুন ভবন নির্মাণ করার দাবি শিক্ষার্থী ও শিক্ষকদের। প্রতিনিধি মাহবুবুল আলমের পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পিরোজপুর সরকারি মহিলা কলেজের 3টি একাডেমিক ভবনের 2টি ভবনের অবস্থা জরাজীর্ণ। আবাসিক ভবনটির অবস্থাও নড়বড়ে। উঠে গেছে দেয়ালের রং, খসে পড়েছে পলেস্তারা, ফাটল দেখা দিয়েছে দেয়াল, ছাদ, পিলার ও বিমে। দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান কার্যক্রম। তাছাড়া জীবনের ঝুঁকি নিয়ে আবাসিক হলে থাকছেন শিক্ষার্থীরা। আমাদের কলেজে বর্তমানে 3টি ভবন আছে, যার মধ্যে হচ্ছে 2টি ভাঙা। এখানে আমাদের ক্লাস করা খুবই ঝুঁকিপূর্ণ। দেখা যায় যে ক্লাস করার সময় প্লাস্টার ভেঙে পড়তেছে। আমাদের ক্লাসে বিভিন্ন জায়গায় প্লাস্টার ভাঙে, বিভিন্ন সময় মাথায় ভেঙে পড়ে। মানে আমার সিটের অবস্থাটা তো খুবই বাজে। এখানে 4 পার্টের যে জানালাটা মাত্র একটা গ্লাস আছে, তো বৃষ্টির কারণে বই খাতা তো ভিজে যায়, বেডও ভিজে যায়। এই কলেজের অপোজিটে একটা জায়গা আছে সরকারি জমি, তো কর্তৃপক্ষ যদি আমাদের এই জমিটা দেওয়ার ব্যবস্থা করতো তাহলে আমাদের একটা নতুন ভবন হইতে। আমরা তাই সরকারের কাছে আমাদের একটাই দাবি যে আমাদের ওই জমিটা যদি আমাদের কলেজের নামে দেওয়া হয় খুব ভালো হয়, আমরা ভালোভাবে লেখাপড়া করতে পারি। শিক্ষকরা বলছেন, দক্ষিণ বাংলার নারী শিক্ষা অর্জনে এই কলেজ অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ঝুঁকিপূর্ণভাবে ক্লাসসহ শ্রেণীকক্ষ সংকটে ভুগছে প্রতিষ্ঠানটি। পিরোজপুর সরকারি মহিলা কলেজ দক্ষিণ বাংলায় নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা পালন করতেছে, কিন্তু অতীব দুঃখের বিষয় আমাদের বর্তমানে একাডেমিক ভবন 1 এবং 2 জরাজীর্ণ। ক্লাসরুমে ক্লাস নেওয়ার উপযুক্ত পরিবেশ নাই। বর্তমানে আমাদের 6 তলা একটা ভবন আছে, কিন্তু জায়গার সংকটে করা যাচ্ছে না। তবে আমাদের জানা মতে অনার্স ভবনের পিছনে একটা অর্পিত সম্পত্তি আছে, যেখানে একটা বিল্ডিং করা সম্ভব হলে আমাদের এই অঞ্চলে নারী শিক্ষা যুগান্তকারী ভূমিকা পালন করবে। আমাদের যে ভবন আছে একাডেমিক ভবন 1 এবং 2, এটা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এখানে প্লাস্টার খুলে পড়তেছে এবং ভীমের রড বেরোয় গেছে, কলামগুলো খুব দুর্বল হয়ে গেছে। এখানে আমরা ঝুঁকিতে ক্লাস নিচ্ছি। এখানে আমাদের জায়গারও খুব অভাব। জায়গার সংকটের কারণে আমরা এখানে যে ভবনগুলো আসে, সরকারি বরাদ্দ ভবনগুলো আমরা করতে পারতেছি না। কলেজের অধ্যক্ষ বলছেন, নতুন ভবন নির্মাণ করা একমাত্র সমাধান। তবে ভবন নির্মাণের জন্য পর্যাপ্ত জায়গা নেই কলেজের। এক্ষেত্রে কলেজের পাশে পতিত জমি বরাদ্দ চেয়েও ব্যর্থ হন তিনি। এখানে 2টি ভবন একেবারেই জরাজীর্ণ, যেটি যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, ধসে পড়তে পারে। তো সে কারণে আমি যোগদানের পরপরই এখানে সর্বশ্রেণীর শ্রেণী পেশার লোকজন নিয়ে একটি মত বিনিময় সভার আয়োজন করি। এই মত বিনিময় সভায় যারা উপস্থিত ছিলেন তারা মতামত ব্যক্ত করেন যে কলেজের পার্শ্বে 53% পতিত জমি আছে, যে জমি খাস জমি, যে জমিটি কলেজের নামে বরাদ্দ করলে কলেজে নতুন ভবন স্থাপন করার মাধ্যমে পুরাতন জরাজীর্ণ ভবন অপসারণ করে এই সমস্যা দূর করা যায়। তো সেই লক্ষ্যে সিদ্ধান্ত গৃহীত হয়। আমি জেলা প্রশাসক বরাবরে আবেদন করি এই পতিত জমি কলেজের নামে বরাদ্দ দেওয়ার জন্য, কিন্তু জেলা প্রশাসন থেকে অদ্যাবধি এ বিষয়ে কোনো অগ্রগতি, দৃশ্যমান কোনো অগ্রগতি আমরা দেখতে পাইনি। তো আমি আশা করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এই সমস্যার সমাধান করবে। জেলার গুরুত্বপূর্ণ এ মহিলা কলেজে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা 1800। এদের মধ্যে অনেকেই থাকেন কলেজের ঝুঁকিপূর্ণ আবাসিক ভবনে। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই কলেজের ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার করার পাশাপাশি নতুন ভবন নির্মাণ করার দাবি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।